আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শরীফ স্যারের আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন একটা টপিকস, যেটি আজকে ক্লাসের পর আর আপনার কাছে কঠিন মনে হবে না। আপনারা শিরোনাম দেখতে পাচ্ছেন, যৌগিক শব্দ মনে রাখার টেকনিক। আমি টেকনিক নির্ভর অনেক ক্লাস নিয়েছি, যা আমার ফেসবুকে এবং ইউটিউবে আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। তো আমার টেকনিকগুলো সবসময় আপনাদের জন্য অনেক বেশি সহায়ক হিসাবে ভূমিকা রাখে। তো যৌগিক শব্দ কিভাবে মনে রাখবেন? আপনি এর আগে হাজারবার লাখোবার পড়েছেন, কিন্তু দেখা যায় পরীক্ষায় যখন আসে তখন আপনি সুন্দর করে যৌগিক শব্দের বদলে রুঢ়ি শব্দ দাগিয়ে এসেছেন, বা যেখানে রুঢ়ি শব্দ চেয়েছে সেখানে যৌগিক শব্দ দাগিয়ে এসেছেন। তো আশা করি আজকে যদি আপনি আমার ক্লাসটি সম্পূর্ণ দেখেন, আজকের পরে যৌগিক শব্দ নিয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। তো যৌগিক শব্দ মনে রাখতে গেলে আমাকে প্রথমে এই যে একটি দীর্ঘ একটা লাইন লেখা হয়েছে, বাক্য লেখা হয়েছে, এই বাক্যটি আপনাকে মনে রাখতে হবে। বাক্যটি অতীব সহজ, কোনো কঠিন কিছু নেই বাক্যের মধ্যে। দেখেন, একজন গায়কের কণ্ঠ সবসময় মধুরই হয়, কারণ যারা গায়ক হয় তাদের কণ্ঠ সুমধুর হয়। আপনার কণ্ঠ বা আমার কণ্ঠ কিন্তু কখনো গায়কই নয়, কারণ আমার কণ্ঠটা মধুর নয়। তো মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব ধরে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। তো এই বাক্যটা তো এমন আহামরি কিছু কঠিন না যেটা আপনি পারবেন না। সুতরাং এই বাক্যটি আপনি নিজে মুখস্থ করবেন এবং কয়েকবার খাতায় লিখে প্র্যাকটিস করলেই এই বাক্যটি আপনার জন্য সহজ হবে। দেখুন, আবারও বলি, মধুর গায়ক কর্তব্য পালন না করে বাবুয়ানা ভাব ধরে রাধুনী দৌহিত্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। এই বাক্যটির মধ্যে আমরা কয়েকটি দেখেন মার্ক করা আছে। মধুর শব্দটি যৌগিক, গায়ক শব্দটি যৌগিক, কর্তব্য যৌগিক, বাবুয়ানা যৌগিক, রাধুনী দৌহিত্র চিকামারা, পিতৃহীন চালক পাঠক মিতালি এবং পাগলামি। মোট 12টি শব্দ রয়েছে এই লাইনের মধ্যে, যেগুলো সব যৌগিক শব্দ। কেমন লাগলো আজকের এই টেকনিক নির্ভর ক্লাসটি? অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।